আগে 30-35 জন কিংবা তার থেকে একটু বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হলে একটু ভয় পেতাম যে নিজেরা পারবো কিনা, পরে গিয়ে বাবুর্চি নিয়ে আসতাম। তো এবার আর কোনো টেনশন করতে হয়নি, কারণ বাবুর্চি আমাদের ঘরের ভেতরেই। প্রায় 30-40 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো নিজেরাই রান্না বান্না করেছি, কিভাবে কি করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিকে রান্নাবান্নার আয়োজন শুরু করা হচ্ছে, আর একদিকে হচ্ছে নাচ গান চলছে। আমার ছোটটা নীলা ছোটটা মিলে বাহিরে নাচানাচি করছে, আর এদিকে মাংস ম্যারিনেট করার কাজ চলছে। আমরা তো সবাই কম বেশি প্রফেশনাল বাবুর্চির হাতের বিরিয়ানি খেয়েছি, তবে এবার আমাদের ঘরোয়া বাবুর্চির হাতের বিরিয়ানিটাও আপনাদের সাথে শেয়ার করছি। সে এখানে মাংসের পরিমাপ অনুযায়ী আদা রসুন বাটা দিয়েছে প্রথমে, তারপরে দিয়েছে বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলাটা, ওটা 4 প্যাকেট দেওয়া হয়েছে। এরপরে বাসায় বানানো যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা দেওয়া হয়েছে। এরপর পুরো একটা টক দই দেওয়া হয়েছে। বাবুর্চিকে হেল্প করার জন্য কিন্তু পাশে অনেক অ্যাসিস্ট্যান্ট ছিল, তো তারা হচ্ছে মাখাচ্ছিল। এত মাংস নাড়াচাড়া করা আমাদের মেয়েদের পক্ষে সম্ভব ছিল না, তাই ওরাই সবকিছু করেছে। টক দই দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে টমেটো সস দিয়ে দিয়েছে। তারপর আবার কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিয়েছে কয়েকটা দারুচিনি, এলাচ আর শাহি জিরা। আর অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে, তো যতটুকু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সামান্য একটু রাখার পরে বাকি পুরোটাই দিয়ে দিয়েছি। এই রান্নায় কাঁচা পেঁয়াজ খুবই কম ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়নি বললেই চলে। পুরোটাই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েই মাখানো হয়েছে। আর দেওয়া হয়েছিল কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে। তো একটু টেস্টিং সল্ট দেওয়া হয়েছিল, মানে পরিমাণ মতোই আর কি। তারপরে চিনি দেওয়া হয়েছিল, যে কয় কেজি মাংস সেই কয় কেজি পরিমাণ মেপেই চিনি দেওয়া হয়েছে। এখানে 7 কেজি মাংস ছিল, তো 7 চামচ চিনি দেওয়া হয়েছে। আর তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেওয়ার পরে লাস্টে হচ্ছে গুঁড়া দুধ দেওয়া হয়েছে। গুঁড়া দুধ দেওয়ার পর আর অন্য কিছু দেওয়া হয়নি। এটাই এখন ভালো করে কিছুক্ষণ মেখে তারপর রেখে দেওয়া হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার পরেই আমরা রান্নাবান্না শুরু করব। তো এক গ্রুপ হচ্ছে ভেতরে মাংসটা মেরিনেট করছিল, আর এক গ্রুপ কিন্তু চুলা জ্বালিয়েছে। তো এই কারণে আর দেরি হয়নি, আমরা 1 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। আর এরপরে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। সবার একটু কষ্ট হয়েছে খুন্তি নাড়তে গিয়ে। এই খুন্তিটা কিন্তু অনেক ওয়েট, আর নাড়াচাড়া করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বাবুর্চিরা যখন নাড়াচাড়া করে তখন মনে হয় যিনি খুব ইজি, তারা তো খুব ইজিলি মুভ করে, এর জন্য আমাদের কাছেও খুব বেশি একটা ভারী মনে হয় না। কিন্তু ওরা যখন নাড়াচাড়া করতে গিয়েছে তখন বেশ কষ্টই হয়েছে ওদের। তো মাংসটা কিন্তু ঢেকে রান্না করে নেওয়া হয়েছে। এখন একটু পানি বের হয়েছে, এবার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেওয়া হবে। যেহেতু ফ্রেশ মাংস, এই কারণে এতে আর কোনো পানি অ্যাড করা হয়নি। তো দেখেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে একটু বাদাম বাটা দেওয়া হয়েছিল, তো সেটার আর ক্লিপ নিতে মনে নেই, তাই মুখে বলে দিলাম। তো এখন হচ্ছে মাংসটা আলাদা করে রাখা হচ্ছে, আর এর ভেতরে চাল ভেজে নেওয়া হবে। মাংসটা যেহেতু একবার আমরা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এই কারণে আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। চালের ভেতরে পরিমাণ মতো সবকিছুই দেওয়া হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গুঁড়া দুধ, দারুচিনি, এলাচ, তেজপাতা, কিশমিশ সবকিছুই দেওয়া হয়েছে। আর এরপরে কিন্তু গরম পানি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ও হ্যাঁ, মাঝে কেওড়া জলও দিয়েছিল আর একটু বিরিয়ানি এসেন্সও দিয়েছিল। তো এই দেখেন তারপরে কয়লা দিয়েই বাবুর্চিদের মতো দম দেওয়া হয়েছিল। আর এরপরে এখন কেটে নিচ্ছে। কালারটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাবুর্চিদের রান্না থেকে কোনো অংশে কম না। চালগুলো সুন্দরভাবে ফুটেছে। আমরা তো আসলে ভাবতেই পারিনি যে বাসায় এতগুলো মানুষের জন্য রান্না করা হচ্ছে, আমরা ঠিকঠাক মতো রান্না করতে পারবো কিনা, কিন্তু এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ রান্নাটা। ও এখানে কতটুকু পরিমাণ ছিল সেটাই তো বলা হয়নি। 7 কেজি গরুর মাংসের সাথে আমরা 7 কেজি পোলাওয়ের চাল মিক্সড করেছি। মাংস সাইজগুলো একটু ছোট ছোট করে কেটেছিলাম, এই কারণে একদম মাংসে ভরপুর ছিল। চাল আর মাংস সমান পরিমাণে দেওয়াতে কিন্তু মাংসটা একদম ঠিকঠাক মতো ছিল, মানে সবাই ভরপুর মাংস পেয়েছে। তো আমাদের রান্না মোটামুটি শেষ, সবাইকে এখন খেতে দিয়ে দিব। আমরা প্রায় 11টা বাজিয়ে ফেলেছিলাম রান্না শেষ করতে করতে। বাচ্চাদের তো এর ভেতরেই ঘুম চলে আসছিল, অনেক কষ্টে ওদের জাগিয়ে রেখেছি। তারপর রান্না শেষ করার সাথে সাথে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই ছিল আমাদের ঘরোয়া পিকনিকের আয়োজন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।